আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে বোরো ধান ক্রয়ের জন্য আমরা কেজি প্রতি ৩৬ টাকা নির্ধারণ করেছি, যেটা পূর্বের দামের আগে যেভাবে সংগ্রহ করা হয়েছিল একই। সিদ্ধ চালের ক্ষেত্রে ৪৯ টাকা, সেটাও একই রকম মূল্য নির্ধারিত হয়েছে আগের মতো। আতপ চালের ক্ষেত্রেও তাই ৪৮ টাকা কেজি প্রতি। গমের কেজি প্রতি আমরা ক্রয় মূল্য নির্ধারণ করেছি ৩৬ টাকা। আপনাদের লক্ষ্যমাত্রা আমাদের সংগ্রহের বিষয়ে একটু বলি। চলতি ২০২৬ সালের বোরো সংগ্রহ মৌসুম, এই বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫ লক্ষ মেট্রিক টন, সিদ্ধ চাল ১২ লক্ষ মেট্রিক টন, আতপ চাল ১ লক্ষ মেট্রিক টন ও গম ৫০,০০০ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। এখানে উল্লেখ করা যায়, আসলে গমের ক্ষেত্রে আমরা প্রকিউরমেন্টটা কখনো সাকসেসফুলি এখানে করতে পারি না, বিকজ আভ্যন্তরীণভাবে যে উৎপাদন হয় সেটা ধারণা করা হয় আমাদের ৮ থেকে ১০ লক্ষ মেট্রিক টনের মতো আভ্যন্তরীণ উৎপাদন। এখানে প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমরা তেমন কোনো সাড়া পাইনি, আমাদের কাছে বিক্রি করতে হয়তো কৃষকরা আসেন। তো বলতে গেলে আমাদের এই ন্যাশনাল প্রোডাকশনের বাইরে যেটুকু চাহিদা জাতীয় ভিত্তিতে প্রায় ৮০ লক্ষ মেট্রিক টন নির্ধারণ করা হয়, মানে আমাদের অভিজ্ঞতা অনুসারে আর কি, যা আমদানি হয় সেই হিসেবে অ্যাসেসমেন্টটা করা হয় যে বাংলাদেশে মোট চাহিদা গমের ৮০ লক্ষ মেট্রিক টন। তো আভ্যন্তরীণ উৎপাদনটা বাদ দিলে এই প্রায় ৭০-৭২ লক্ষ মেট্রিক টনই উৎপাদন নির্ভর। এর মধ্যে সরকার ৮ লক্ষ মেট্রিক টনের মতো আমদানি করে, সেটা G2GU করে এবং কোনো কোনো সময় ওপেন টেন্ডার মেথডেও করে ওটিএম ভিত্তিতে। বাকি আমাদের নিরাপত্তা মজুদ এই পর্যন্ত জাতীয় ভিত্তিতে আমাদের ধারণ ক্ষমতা প্রিজার্ভেশন আমরা যেভাবে করি সেটার উপর ভিত্তিতে করা হয়েছে ১৩ লক্ষ মেট্রিক টন। এটা আমাদের নিরাপত্তা মজুদ বলে আর কি, আমাদের সবসময় এই মজুদটা থাকতেই হবে। এর বাইরে আমরা মজুদ রাখি, বর্তমানে আমাদের ১৭-১৮ লক্ষ মেট্রিক টন মজুদ আছে চাল। এর বাইরেও আমরা এই বছর আরও বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করব বলে আশা করছি সামনে, যাতে আমাদের প্রকিউরমেন্টের উপরে নির্ভর করবে সেটা ফ্লেক্সিবল, আমরা চাইলে সেই প্রকিউরমেন্টটা করতে পারবো। আমাদের লক্ষ্যমাত্রা বোধহয় ২৪-২৫ লক্ষ মেট্রিক টন, তাই না? ২৪-২৫ লক্ষ মেট্রিক টন। সেই হিসাবে আমাদের এখন মজুদ আছে ১৭-১৮ লক্ষ মেট্রিক টন। এখন আমরা ৫ লাখ টন এই বোরো মৌসুমে প্রকিউর করব এবং সেটা চাহিদা অনুসারে, সময় অনুসারে, পরিবেশ পরিস্থিতি অনুসারে আমরা সেটা বৃদ্ধি করতে পারবো, সেই ফ্লেক্সিবিলিটি আমাদের আছে। আমরা 3 মে থেকে এই প্রকিউরমেন্টটা শুরু করব বোরোর ধানের ক্ষেত্রে। মে মাসের ৩ তারিখ থেকে ক্রয় শুরু হবে এবং ৩১ আগস্ট পর্যন্ত চলবে। আর চালের ক্ষেত্রে আমরা ১৫ মে থেকে শুরু করব, এটাও ৩১ আগস্ট পর্যন্ত চলবে। ৩১ আগস্টের পরে যদি সময় বৃদ্ধি করতে হয় আমরা সেটা সবার ডেকে নির্ধারণ করতে পারবো, এটা ফ্লেক্সিবল আছে। গমের ক্ষেত্রেও একই সময় 3 মে থেকে আমরা কালেকশন শুরু করব আর ৩১ আগস্ট পর্যন্ত এটা চলবে। তো গমের ক্ষেত্রে যেহেতু আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো নয়, আভ্যন্তরীণ প্রকিউরমেন্ট, সেটা অনেকটা আমদানি থাকে।